সিলেট থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য সুখবর হচ্ছে, সিলেট থেকে এবার ঢাকায় চলাচল করবে একটি স্পেশাল ট্রেন এবং এর মধ্য দিয়ে সিলেটের যাত্রী সাধারণ যারা রয়েছেন, অর্থাৎ সিলেট থেকে ঢাকা যারা দীর্ঘ বিড়ম্বনার শিকার হয়ে বহু কষ্টে পৌঁছাতে হচ্ছিল, তাদের জন্য কিন্তু এটি একটি সুখবর এবং এর মধ্য দিয়ে সিলেটের যাত্রীদের, ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। এবং আপনারা জানেন যে সিলেটে দীর্ঘদিন ধরেই কিন্তু সিলেটের যে রেল লাইন সংস্কারের দাবি, এটি সিলেটবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এবং এই লাইনটিকে ডবল লাইনে উন্নীতকরণ সহ বিভিন্ন দাবিতে সোচ্চার রয়েছেন সিলেটবাসী দীর্ঘদিন ধরে। এবং এই যে স্পেশাল ট্রেনটি সিলেট থেকে ঢাকা যাচ্ছে, এটি কিন্তু আসলে সিলেটের যাত্রী সাধারণের জন্য একটি সুখবর এবং একটি বিশেষ পাওয়া আমি বলবো। কেননা সিলেট থেকে ঢাকাগামী যাত্রীরা গতকালকে রাত্রে যে উপবন ট্রেনটি মধ্যরাতে সিলেট থেকে ঢাকা ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি কিন্তু দুর্ঘটনার কারণে সেটি ঢাকায় পৌঁছতে পারেনি বা ছেড়ে যেতে পারেনি। কেননা গতকালকে রাত্রেই তেলবাহী যে ওয়াগন ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে, সেই দুর্ঘটনার কারণেই কিন্তু বুধবার রাতে উপবন ট্রেন সেটি ঢাকায় যেতে না পারায় সিলেটের যাত্রীদের জন্য, অর্থাৎ যারা উপবন ট্রেনের যাত্রী ছিলেন তাদের কথা বিবেচনা করেই কিন্তু এই স্পেশাল ট্রেনটির ব্যবস্থা করা হয়েছে। এবং এটি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম। এবং রেলওয়ে সূত্র আমাদেরকে আরও যেমনটা নিশ্চিত করেছে, শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার সকাল 8:30 বিশেষ এই ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং পথিমধ্যে এটি 4টি স্টেশন অর্থাৎ কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ এবং ঢাকা বিমানবন্দরে থামবে। এরপরে যেমনটি জানিয়েছেন তিনি, আরও কুলাউড়ায় সকাল 9:27, শ্রীমঙ্গলে সকাল 10:15, শায়েস্তাগঞ্জে সকাল 10:50 এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে 1:33 এই ট্রেনটি পৌঁছানোর কথা রয়েছে। এবং নির্ধারিত গন্তব্য ঢাকায় ট্রেনটি পৌঁছাবে বেলা 2:10। আমি আপনাদেরকে আবারও বলছি, শুক্রবার সকাল 8:30 বিশেষ এই ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এতে করে যারা যাত্রী সাধারণ রয়েছেন সিলেট থেকে ঢাকা যেতে চাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু এটি তাদের যে দুর্ভোগের কথা রয়েছিল সেই দুর্ভোগটি কিছুটা হলেও লাঘব হবে, তারা অনেকটাই স্বস্তিতে ঢাকা পৌঁছতে পারবেন। এবং এই যে লাইনটি রয়েছে রেল লাইনে, সিলেট থেকে ঢাকার যে রেল লাইনটি রয়েছে, এটি কিন্তু দীর্ঘদিন ধরেই অনেকটা খুঁড়িয়ে এই লাইনের ট্রেন চলছে এবং এখানকার যে সকল ট্রেনগুলো সিলেট থেকে ঢাকা এবং সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে, সেই ট্রেনগুলো কিন্তু অনেকটাই আমরা যেমনটা জানি যে সেগুলোর ইঞ্জিন অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। সেজন্য কিন্তু 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ গতি, এই গতিতেই কিন্তু এই রেল লাইন দিয়ে ট্রেন চলাচল করতে হয়। এছাড়াও বিশেষ করে এখান থেকে শুরু করে কুলাউড়ার বরমচাল পর্যন্ত সেখানে কিন্তু খুবই ধীর গতিতে ট্রেন চলাচল করে, কেননা এই যে লাইনটি রয়েছে পাহাড়ি আঁকাবাঁকা লাইন এবং অনেকটা সংস্কারের প্রয়োজন রয়েছে। এখানে যে 200টিরও বেশি সেতু রয়েছে, সেগুলোর মধ্যে বেশ কয়েকটি সেতু রয়েছে মহা ঝুঁকিপূর্ণ এবং কিছু সেতু রয়েছে ঝুঁকিপূর্ণ, যার কারণে এই সেতুগুলো দিয়ে খুবই ধীর গতিতে ট্রেন চলাচল করতে হয়। এবং অনেক রেল লাইনের স্লিপারের নিচ থেকে পাথর সরে যাওয়ার মতো ঘটনাও কিন্তু বিভিন্ন জায়গায় ঘটেছে। সেক্ষেত্রে প্রায় প্রতিনিয়তই আমরা দেখছি কিছুদিন পরপরই কিন্তু এই সিলেট ঢাকা রুটে মারাত্মক সব ট্রেন দুর্ঘটনা ঘটে। এবং গতকালকে রাত্রেও যেমনটির সাক্ষী হয়েছে এই সিলেট ঢাকা রেল লাইন, যেখানে একটি তেলবাহী ওয়াগন ট্রেন সেটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে হবিগঞ্জ সংলগ্ন এলাকা, এবং সেখান থেকে দুর্ঘটনার কারণে গতকালকে কিন্তু সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রাম রুটে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। আজকে সেটি স্বাভাবিক হয়েছে, এখন থেকে স্বাভাবিক গতিতেই সিলেট রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বা চট্টগ্রামের উদ্দেশ্যে সবগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে। তবে এই বিড়ম্বনার কারণে গতকালকে উপবন এক্সপ্রেস যে ট্রেনটি মধ্যরাতে সিলেট থেকে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি কিন্তু সিলেট থেকে ঢাকা ছেড়ে যেতে পারেনি দুর্ঘটনা কবলিত ট্রেনটির কারণে। অর্থাৎ সেই ট্রেনের যাত্রী যারা ছিলেন তারাও কিন্তু গতকালকে রাত্রে সিলেট থেকে ঢাকায় তারা পৌঁছতে পারেনি। এই সকল যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে, সিলেটের যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করেই কিন্তু এই স্পেশাল ট্রেনটি চালুর কথা বা এটি চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে সিলেট স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি জানিয়েছেন, তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার ঢাকাগামী উপবন এক্সপ্রেস সেটি সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি এবং তাই শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে যেমনটি আপনারা জানেন। তাই কালনী এক্সপ্রেস ওই দিন যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু এই স্পেশাল ট্রেনটি একদিনের জন্য অর্থাৎ আগামী শুক্রবার সেটি
সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে এই যে দুর্ঘটনা, এটির জন্য কিন্তু সিলেটবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। সিলেট রেল লাইনকে যেন একটি আরো উন্নত করা হয় এবং সংস্কার করা হয়, অর্থাৎ এই রেল লাইনটিকে ডবল লাইনে উন্নীতকরণ এবং যে ট্রেনের ইঞ্জিনগুলো রয়েছে দুর্বল, সেই ইঞ্জিনগুলো পরিবর্তন করে যাতে নতুন ইঞ্জিন এবং নতুন ট্রেনের বগি এই লাইনটিতে সংযুক্ত করা হয় এবং সিলেটবাসীর বা সিলেটের যাত্রীদের দুর্ভোগ কমানো হয়, সেই দাবি কিন্তু তাদের দীর্ঘদিনের। এবং এই যে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে সিলেটের এই রেল লাইনটিতে, সেটি কিন্তু বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখে আঙুল দিয়ে অনেকটা দেখিয়ে দিচ্ছে যে এই লাইনটির সংস্কার প্রয়োজন। এখানে সিলেটবাসীর মানুষের ভোগান্তি হচ্ছে, দুর্ভোগ হচ্ছে, তারা বারবার বিপদের মুখে পড়ছেন এবং এই বিপদ থেকে, এই দুর্ভোগ থেকে সিলেটবাসীকে দ্রুত কিভাবে স্বস্তি দেওয়া যায় বা তাদেরকে পরিত্রাণ দেওয়া যায়, এই কথাটি নিয়ে যে এখনই ভাবার সময় এসেছে বা ভাবা দরকার, সেটি কিন্তু সিলেটবাসী বারবার তাদের সোচ্চার বা তারা সরব থেকে সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। তারপরেও সিলেটবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগ এখন পর্যন্ত কিন্তু লাঘব হয়নি এবং এতে করে ছোট বড় দুর্ঘটনার কবলে পড়ছে সিলেটের এই রুটটিতে ট্রেন এবং যাত্রীদের দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলেছে। তবে তার মধ্যে এই যে স্পেশাল ট্রেনটি সেটি সিলেট ছেড়ে যাবে, অর্থাৎ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে, সেটি কিছুটা স্বস্তির খবর দিচ্ছে সিলেটের যাত্রীদেরকে এবং তাদের দুর্ভোগ কিছুটা হলেও এর মধ্য দিয়ে লাঘব হবে এমনটাই তারা মনে করছেন। এবং এই ট্রেনটি আগামীকালকে 8টার পরেই, শুক্রবার অর্থাৎ শুক্রবার সকালে 8টার পরেই ছেড়ে যাবে এবং 1টার আর কিছুক্ষণ পরে 1:30টার দিকে এই ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং একদিনের জন্য অর্থাৎ শুক্রবার এই স্পেশাল ট্রেনটি কালনী এক্সপ্রেস হয়ে সেটি আসলে সিলেট থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। তবে যাত্রীদের, সিলেটের সাধারণ মানুষের দাবি এরকম শুধু একদিনের জন্য না, প্রতিদিনই যাতে সিলেট থেকে একটি স্পেশাল ট্রেন, একটি বিরতিহীন ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ব্যবস্থাটুকু যাতে রেলওয়ে কর্তৃপক্ষ চাহিদার কথা, যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে করেন, এই দাবিটুকু কিন্তু তারা বারবার জানিয়ে আসছেন। এবং সিলেটে যেহেতু এখন দুইজন মন্ত্রী রয়েছেন, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং একই সাথে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সেই দুই মন্ত্রীর কাছেও তারা বারবার, আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একাধিক মাধ্যমে তারা সেই দুই মন্ত্রীর কাছে ওই বার্তাটুকু, সিলেটবাসীর দুর্ভোগের কথাটুকু তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং সিলেটের মানুষ যাতে স্বস্তিতে সিলেট থেকে ঢাকা পৌঁছাতে পারেন। কেননা আপনারা জানেন যে বিমানের টিকিট সেটি পাওয়া গেলেও সেটির দাম আকাশচুম্বী সিলেট টু ঢাকা রুটে এবং একই সাথে সিলেট ঢাকা মহাসড়কের অবস্থা অত্যন্ত নাজুক এবং এটির সংস্কার কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। তাই সিলেটের মানুষের ঢাকা পৌঁছানো মানে অনেকটাই যেমন যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে, অনেকটাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তাদেরকে ঢাকা পৌঁছতে হয়, দুর্ভোগ দুর্দশা পোহাতে পোহাতে তাদেরকে ঢাকা যেতে হয়। সেই দুর্ভোগ লাঘবের অন্যতম একটি উপায় দেখছেন সিলেটবাসী, এই ট্রেন লাইনকে উন্নত করা, ট্রেন লাইনের সংস্কার করা, ট্রেনের সংখ্যা বাড়ানো এবং ট্রেন লাইনটিকে ডবল লাইনে উন্নীতকরণ, বগির সংখ্যা বাড়ানো, এরকম নানান সমস্যার যখনই সমাধান হবে তখনই আসলে সিলেটের মানুষ একটু স্বস্তিতে তারা ঢাকায় পৌঁছাতে পারবেন। সেই সাথে সিলেটে রেলের যে টিকিট কালোবাজারি রয়েছে, প্রায় সময় আমরা দেখি অনলাইনে টিকিট না পাওয়া গেলেও বা কাউন্টারে টিকিট না থাকলেও সিলেটে দালালদের কাছে বা কালোবাজারিদের কাছে সেই টিকিট কিন্তু পাওয়া যায়, যেটি মানুষদেরকে বেশি দামে বা চড়া মূল্যে কিনে নিয়ে যেতে হচ্ছে। এই ব্যাপারেও যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো জোরালো নজর রাখে এবং সিলেটের মানুষকে সব ধরনের ভোগান্তি থেকে, সিলেটের যাত্রীদেরকে, এবং সিলেট যেহেতু একটি পর্যটন এরিয়া, এখানে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন, তাদের দুর্ভোগ লাঘব করা হয়, যাতে এই ব্যবস্থাটুকু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবে, এই প্রত্যাশাই কিন্তু সিলেটবাসীর। দর্শক, এই ছিল সিলেট রেলওয়ে স্টেশন থেকে, সিলেট থেকে যে স্পেশাল ট্রেনটি আগামী শুক্রবার সকাল 8টার পরে কালনী এক্সপ্রেস হয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। গতকালকে যেহেতু বুধবার রাতে উপবন এক্সপ্রেস সেটি দুর্ঘটনার কারণে, হবিগঞ্জে একটি তেলবাহী ওয়াগন ট্রেনের দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকা ছেড়ে যেতে পারেনি, তাই এই ট্রেনটি একটি স্পেশাল ট্রেন হয়ে শুক্রবার সকালে কালনী এক্সপ্রেস হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।